চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যেই। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে। সার্জিও লোবেরা কিন্তু আবারও কিন্তু বড় ভুল করলো। তো বেসিক্যালি আগে বলে দিই, কালকে ডার্বির প্রেডিকশান 0-0 গোলে নয়, 1-1 গোলে কিন্তু ডার্বি ড্র হয়েছে। তো এবার আপডেটে আসি। সার্জিও লোবেরা যখন দেখছে গোল হচ্ছে না, দুটো টিমই গোল করতে পারেনি, এবং মোহনবাগানকে জেতানোর জন্য তিনি একটা বড় ভুল করে বসলেন। সমস্ত বিদেশি অ্যাটাকিং প্লেয়ারকে নামিয়ে মোহনবাগানের ডিফেন্সের যে সমস্ত টম অ্যালডারের অ্যালবার্টো রড্রিগেজ ভরসাযোগ্য ডিফেন্সের প্লেয়ারদের তুলে নিলেন। মিডফিল্ডটাকে ধরকচা মেরে দিলেন। সাহাল আব্দুল সামাদ থেকে শুরু করে আপিওয়ালা থেকে সবাইকে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে কি হলো, সেই মোহনবাগান গোল খেয়ে গেল। তো বেসিক্যালি ডিফেন্সটাকে পুরোপুরি উইক করে দিলেন, করে দিয়ে মিডফিল্ডটাকেও পুরোপুরি উইক করে দিলেন, দিয়ে যারা পুরো ম্যাচটাকে ডমিনেট করে আটকে রাখছিল তাদেরকেই কিন্তু সরিয়ে দিলেন, দিয়ে কিন্তু দলটাকে আরও নড়বড়ে করে দিলেন, দিয়ে ম্যাচটা ইস্টবেঙ্গলের হাতে তুলে দিল। তো বেসিক্যালি এই সমস্ত ভুল আমি বরাবর বলে এসেছি সার্জিও লোবেরাকে করলে চলবে না। সেই ভুল করলো, করে কিন্তু মোহনবাগানকে একটা অপরাইট অ্যাঙ্গেলে ফেলে দিল। এবং আশা রাখছি সার্জিও লোবেরার আয়ু আর বেশি দিন মোহনবাগান টিমের সঙ্গে থাকবে না, তিনি কিন্তু বিদায় ঘটাবেন। তাকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দেবে। তার কোচিং যে অ্যাবিলিটি ভালো ছিল সেটা কিন্তু দিন দিন নিম্নতম মানে খারাপের দিকে যাচ্ছে, দলকে জেতাতে তিনি পারছেন না। এবং নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার জেসেন কামিন্সকে নিয়ে। জেসেন কামিন্স কিন্তু এমবিএসজি শিবিরের ম্যাচের নায়ক হলো, ডার্বির নায়ক হলো। তো বেসিক্যালি কোচ একটাই ঠিক করেছে, জেসেন কামিন্সকে সামনের দিকে নামিয়েছিল, এবং জেসেন কামিন্স নেবে কিন্তু একটা দুর্দান্ত হেডে গোল করে, এবং ইস্টবেঙ্গলের যে গোলটা এডমান্ড করেছিল সেই গোলটাকে শুধিয়ে 1-1 গোলে ড্র করিয়ে দেয়। এবং নেক্সট টাইম লাস্টের দিকেও কিছু সুযোগ পেয়েছিল, সেখানে যে জেমি ম্যাকলারেন একদম লাস্টের দিকে দুর্দান্ত সুযোগ পেয়েছিল, বলটা মেরেছিল, গোলরক্ষক আটকে দিয়েছিল। যদি ঠিকঠাক বুদ্ধিতে করে যদি মারতে পারতো জেমি ম্যাকলারেন বলটা গোলেই জালেই জড়াতো এবং 2-1 গোলে জিততো কিন্তু মোহনবাগান। তো সেটা হয়নি, এবং জেসেন কামিন্সের গোলেই ম্যাচটা ড্র হয়েছে। সেই কারণেই কিন্তু জেসেন কামিন্সকে আমি বলছি ম্যাচের নায়ক। জেসেন কামিন্স অসাধারণ একটা হেড, সেটা গোলকিপারের কিছু করার ছিল না, বলটা সোজা গিয়ে জালে জড়ায়। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইবিএফসি শিবিরের প্লেয়ার এডভান্ড লাইল্যান্ডিগাকে নিয়ে। এডভান্ড লাইল্যান্ডিগার কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ। তো কেন বলছি, এডভান্ড লাইল্যান্ডিগা কিন্তু ভালো পারফরমেন্স করতো যখন ইন্টারকাশির হয়ে খেলতো, এবং তার সঙ্গে ইস্টবেঙ্গলে আসার পর কিন্তু তার খেলা আরও ভালো হয়েছে। এবং যে প্লেয়ার ডার্বিতে গোল করবে তার কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে, আমরা বরাবর দেখেছি। এই কালকের কিন্তু ডার্বিটা সবথেকে বড় ডার্বি ছিল, প্রায় 62,000-এর বেশি সমর্থক ছিল। কোনো টিম গোল করতে পারছিল না, কোনো প্লেয়ার গোল করতে পারছিল না, সেখানে এসে এডভান্ড দুর্দান্ত একটা গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয়। আশা রাখছি তাকে কিন্তু ভারতীয় দলে ডাকা হবে, এবং তার যে দুর্দান্ত পারফরমেন্স, সে কিন্তু ভারতীয় দলের জার্সি গায়েতেও দেখাবে, এবং গোল করার তার ক্ষমতা আছে সেটা কিন্তু তিনি বুঝিয়েছেন। এবং গোলের পর তার অসাধারণ সেলিব্রেশন ছিল, জার্সি খুলে এবং ফ্ল্যাগ যে স্ট্যান্ড কর্নারের যে ফ্ল্যাগটাকে সেটা খুলে জার্সিটা তার উপর দাঁড় করিয়ে খালি গায়ে দুর্দান্ত একটা সেলিব্রেশন তার দেখেছি। পোস্ট সহ তোমাদের দিয়ে দিচ্ছি, এতে দেখে নিয়েছে হয়তো আগেই। তো দেখা যাক এডভান্ড আরও ভালো পারফরমেন্স দিতে পারে কিনা ইস্টবেঙ্গল শিবিরের জার্সি গায়ে বা ভারতের জার্সি গায়ে। নেক্সট এবং লাস্ট আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের কর্মকর্তা দেবব্রত সরকার কিন্তু একটা বড় বার্তা দিয়ে দিয়েছেন কালকে ম্যাচের পর। তিনি কিন্তু বলেছেন আমরা জিতে গেছি, মিনটা করতে চেয়েছেন, মানে ট্রফিটাই তারা জিতে গেছে বা চ্যাম্পিয়ন তারা হয়ে গেছে। বেসিক্যালি অবশ্যই ম্যাচ যদি ড্র হয় ইস্টবেঙ্গল প্রচুর পরিমাণে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে বা এগিয়ে গেছে। বেসিক্যালি যে সমস্ত ম্যাচ আছে এবার ইস্টবেঙ্গলের, সে সমস্ত ম্যাচ কিন্তু খুব একটা টাফ ম্যাচ নয়। গোল পার্থক্যে 5টা গোল এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে ইন্টারকাশি খেলা আছে। সেই ম্যাচটা যদি ইন্টারকাশির সঙ্গে ইস্টবেঙ্গল জিতে যায় তাহলে সেখানেই কিন্তু মোহনবাগানের ইতি গজ। কারণ মোহনবাগান যদি হারাতে হয়
দিল্লিকে, তাহলে তারা যদি জিতে যায় সেখানে 1 গোলে জিতুক বা 2 গোলে জিতুক, তাহলে একটা বড় লং গোলের লিড কিন্তু নিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল। 5টা থেকে 7-8টা গোলের লিড হয়ে যেতে পারে। যদি 3 গোলে যেতে 8, 2 গোলে যেতে 7, তো সেক্ষেত্রে 6-7 গোল করে ইস্টবেঙ্গল, মোহনবাগানের জেতাটা অসম্ভব দিল্লির বিরুদ্ধে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে। একরকমই একটাই চ্যাম্পিয়ন হওয়ার একটাই আশা আছে, ইস্টবেঙ্গলকে সেই ম্যাচটা হারতে হবে, নয় ড্র করতে হবে এবং নেক্সট ম্যাচটাকে কিন্তু জিততে হবে মোহনবাগানকে। এটাই হচ্ছে একমাত্র মোহনবাগানের আশা, চ্যাম্পিয়ন হওয়া। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা।